নমস্কার, আমি ইন্দিরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো মশলা ভুট্টা কীভাবে বানানো হয়, মানে এই দোকানে কিভাবে বানায়। এই দোকানে এত সুন্দরভাবে বানায় যে দারুণ খেতে হয়, আর প্রচণ্ড ভিড় হয় এই দোকানে, আর দামও এমন কিছু বেশি না। তো কী কী দিয়ে এই মশলা ভুট্টাটা দাদা বানায় সেটাই আমি দেখাবো আজকে। এরকম মশলা ভুট্টা আমি আগে কোথাও খাইনি, দারুণ খেতে। তো ওই ভুট্টাটা খেতে খেতে আমার ছেলের দাঁতে ওই চুলের মতো রোঁয়াটা লেগে গেছিলো। তখন এই দাদা বলছিল যে কিছুই হবে না, ওটা খুব ভালো জিনিস, আর ওটার অনেক উপকার আছে দিয়ে ওটাই বোঝাচ্ছিল যে কি হয়, যে ওটার থেকে নাকি কিডনির ওষুধ তৈরি হয়। আর একজন দাদা নাকি ওখান থেকে ডাক্তারবাবু নিয়ে যায়, এখান থেকে একজন বললেই উনি এগুলো নিয়ে চলে যায় সব, সেটাই বোঝাচ্ছিলেন। তো কী কীভাবে বানায় আমি এবার বলবো। এটা বলছি না, আমি এর পরেরটা বলছি, এটা ঠিক প্রথম থেকে বলা হলো না। এত কম দামে এত সুন্দর, দারুণ খেতে। তো প্রথমে এই ভুট্টাটাকে ছাড়িয়ে একটু আগুনের মধ্যে সেঁকে নিল, ভালো করে ছাড়াচ্ছে চুলগুলো। তারপরে হচ্ছে এই আগুনের মধ্যে দিয়ে একটা ছোট্ট ফ্যান চালিয়ে দিল যাতে আগুনটা ভালো করে হয়, ফ্যান। তারপর ভালো করে সেঁকে নিচ্ছে। এরকমভাবে বাড়িতেও বানানো যায়, এরকম ভালো করে সেঁকে নিতে হবে গ্যাসে, কালো কালোভাবে। তারপর একটা লেবুকে কেটে ওটার মধ্যে লেবু আধ কাটা করে ওর মধ্যে লেবুর রসটা ভালো করে মাখিয়ে দিতে হবে, বিট নুন লাগিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে বাটার গরম করা আছে, বাটার মাখিয়ে দিল, বাটারটা ভালো করে মাখিয়ে দিল। তারপর এর মধ্যে আছে আমের চাটনি, না এইটা দিচ্ছে হচ্ছে ধনে পাতা, পুদিনা পাতা, আদা আর লঙ্কা দিয়ে চাটনি করা আছে, এইটা লাগিয়ে দিল। তারপর এই যে দিচ্ছে এটা হচ্ছে আমের চাটনি, পাকা আম দিয়ে বা কাঁচা আম দিয়ে যাই হোক, একটা আমের চাটনি বললেন। তারপর এখানে বিট নুন ছড়িয়ে দিলেন, রেডি খাওয়ার জন্য। দারুণ খেতে, আর ঝাল ঝাল, যারা ঝাল খেতে ভালোবাসেন তাও দারুণ লাগবে। এখানে প্লেনও পাওয়া যায় এইসব মশলা ছাড়া। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর সবাই ভালো থাকবেন। এর তো দারুণ লেগেছিলো, নাক চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিলো ঝাল লেগে, তবুও খেয়ে যাচ্ছিলো। অবশ্যই সবাই পজিটিভ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।